রুকু থেকে দাঁড়িয়ে দুই সেজদার মাঝখানে এবং রুকু সেজদা দেরি না করলে নামাজ হবে কিনা, সেজদার মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায় নামাজ হবে না, নামাজ হবেই না। অনেকে আছে রুকু থেকে এইভাবে একটু সোজা হয়ে আবার সাথে সাথে সেজদা চলে যায়, সেজদা থেকে সোজা উঠতে না বসতে আবার সেজদা চলে যায়, নামাজ হবে না। সাফ কথা, আমার কথা না, সারা বিশ্বের সমস্ত আলেমদের মত এটা। কথা কি বুঝতে পারছেন? এত ডেঞ্জারাস বিষয়। তুফান মেল যারা নামাজ পড়েন তারা ভালো করে শুনে রাখেন। এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবীজি ডাকছেন, ডেকে বলছে আবার নামাজ পড়ো। কয়েকবার পড়াইছে, উনি যাই এরকম তাড়াতাড়ি করে করেন, উনি বুঝেন না। তখন নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছে ভালো পারি না। তখন তিনি বললেন, রুকু থেকে উঠে সোজা টান হয়ে দাঁড়াবা, এরপর একটু অপেক্ষা করে তারপর সেজদা যাবা। সেজদা থেকে উঠে সেজদা গিয়ে একটু অপেক্ষা করবা, সেজদার তাসবিহ পড়ার পর উঠে সোজা হয়ে বসে টান হয়ে সোজা হয়ে একটু অপেক্ষা করবা, তারপর সেজদা যাবা। আর যদি উঠে সাথে সাথে চলে যাও, কোনো অপেক্ষা না করে নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? খুব ডেঞ্জারাস বিষয়। মসজিদের মাইকে হারানো জিনিসের কথা বলা যাবে কিনা? যাবে না, এটা জঘন্য গুনাহের কথা। অনেক মসজিদে এটা হয়। মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে। জাতীয় কোনো ইস্যু, গোটা সমাজের কোনো ইস্যু, মানুষ কোনো বিপদের মুখে পড়ছে, মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করেছেন, সেটা ভিন্ন জিনিস, সেটা জায়েজ আছে। কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, তোমরা তার জন্য বদদোয়া করবে, আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখ। যারা মসজিদের মাইকে গায়ের জোরে এসব ঘোষণা দিবে, আপনারা যার যার বাসা বাড়ি থেকে সবাই মিলে বদদোয়া করবেন যে তোমার জিনিসটা না পাও তুমি।